মুর্শিদি তৈয়ব শাহ তুমি 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 তারা তুমি এই শিরিক হচ্ছে না, শিরিক হচ্ছে না। তারানেওয়ালাকে তারা হচ্ছে তারানেওয়ালা তো আল্লাহ না। তুই কিন্তু করোনার মসজিদে বিয়াগুনরে তোরা সাই থাকতে খোদা এবারে দফন করে দিয়েছ না। হ্যাঁ, তারানেওয়ালা বাসানেওয়ালা। আরে শুনো মোল্লা মৌলবী, এখন অনেকে আবার বের হয়েছে শিরিকের ফতোয়া লাগাবে। উপরে সুন্নি, ভেতরে বলবে শিরিক শিরিক শিরক। আরে বাবা সুবিধাবাজি সুবিধাবাজি। শুনো বাবা, তোমাদের কি বলছি, তোমাদেরকে বলছি খোলো হাকিকত মাজারের মাজাজের চ্যাপ্টার খোলো, উসুলুস শাসি খোলো, নুরুল আনোয়ার খোলো। ওখানে চ্যাপ্টার আছে হাকিকত এবং মাজাজ। হাকিকত মানি আসল, মাজাজ মানি রূপক। এখন আপনি যখন মুর্শিদ তৈয়ব শাহ তুমি তারানেওয়ালা তুমি বাঁচানেওয়ালা, এটাকে যদি আপনি হাকিকত মানা নেন, অর্থ নেন উসুলুস শাসি নুরুল আনোয়ার অনুযায়ী, তখন আপনি ফতোয়া দেবেন শিরিক হয়েছে। আর যখন আপনি হাকিকত মানা নেওয়াটা যখন মুতাজ্জার হবে, রূপকত্বের দিকে ফিরতে হবে, এটার নাম মাজাজ। মাজাজের দিকে যখন ফিরবেন তখন এখানে শিরিক নাই, বরঞ্চ জায়েজ। চিৎকার দিয়ে বলুন। যেটা হাকিকত মাজাজ বুঝার আলম তোমার তো নাই, তো তুমি শিরিক আর শিরক না হয় কি হবে? এই ক্যাসেট যখন বের হয়েছে, আমি অনেক পুরানো কথা বের করব আজকে। এই ক্যাসেট দিবেন বাইরে অনর্ভর আবার বছর 2 বছর পর, কয়েক বছর আগ হইতেন না আমাদের বাসকালিতে একটা মাহফিল ছিল। যেই দিন এসএম কিবরিয়া সাহেব মারা গেল, এর পরের দিন হরতাল ডেকেছে। বাসখালীতে আসা যাওয়ার তৈলাদ্বীপ ব্রিজ হয় না, তখন ফেরিতে করে আসা যাওয়া হয়। তখন একটা মাহফিল বাসখালীতে আমাকে দাওয়াত দিল। আমার সাথে দিলেন দাওয়াত আল্লামা মরহুম মকফুর জাফর আহমদ উজানি সাহেব, ওনাকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়েছে কে? যিনি আমাদের ইসলামী ফ্রন্ট গাউসি কমিটির খেদমত করেন, আমাদের পুকুরিয়ার নুরুল ইসলাম ভাই, ইনি দাওয়াত করলেন। গেলাম তো গিয়ে প্রাইমারি স্কুলের মাঠে, ওই মাঠে নাকি মাসখানিক আগে একটা হুজুর গিয়েছে পটিয়া থেকে, যার নাম হারুন সাহেব। উনি ওখানে তকরির করতে গিয়ে বলেছেন মুর্শিদ তৈয়ব শাহ তারানেওয়ালা বাঁচানেওয়ালা, যারা গেছে যিনি গিয়েছি উনিও মুশরিক হয়ে গেছে, যারা সমর্থন দিয়েছে ওরা সবাই কাফের হয়ে গেছে। পরের দিন হরতাল। ওই যে হবিগঞ্জের এসএম কিবরিয়া, এটা আমার মনে থাকবে মরা পর্যন্ত। আমি যতদিন মরব না, ইন্তেকাল করব, ততদিন মনে থাকবে। আবার পরের দিন হরতাল। আর বাজানো হদি এশারের নামাজের পর উজনি সাহেব হুজুর কত বাবা হালিয়া হরতাল জন্য বেজম রাতে জঙ্গ বরু খড হুজুর হদাতে কুমিল্লা দত হারওয়ারে হদুগ ফিসা বরওয়ারে ফিসা ফিবখন হদা আলামিন বাড়িয়া দরবার শরীফর মেজো সাহেব জাদাই বেরওয়ারে হদাত রাতে জঙ্গ বরিব বাজান আরেকখানা আগুদি দি ফলন আয় গুরো গুরে সমত ওয়াজ করি দি কামিলি থুরির মনে এই সময় আয় তখন ওয়াজ বালা করে শুরু ন করি কত বাজা আগুদি করি যাই কই তুই খোদা তুই কি জুমদে খোদা না অনফরদি করিবেন তা চিন্তা করলাম তো অসুবিধা নাই। জিবে হুজুর কাবলা জিবে গান আল্লাহ সুযোগ দিয়ে ইবে জবাব দিবেল, এই সুযোগ আল্লাহ আর দিব। জাফর আহমদ উজানি সাহেব হুজুর ওয়াইস কালাম করি আইগি গই, কারণ এই সময় তলিদ ব্রিজ নো আছিল, ইবে আইগি গাট্টাট ফারই আর ভয় করে দিয়ে নুরুল ইসলাম ভাই তারা বেয়াগুন আছে এডে আরো বহুত হুজুর লাসি হদওয়া তারানেওয়ালা বাসানেওয়ালা হয়তো হুজুর বেশি না বুঝুন। বহু আলেম রাম সুন্নি গরানার আলেম, ওয়াহাবি গরানার আলেম, জামাতি গরানার আলেম, অনেক আলেম স্টেজে বসা আছে। আমি লাস্টে মাইক ধরলাম,
বলে আপনি একটু জবাব দিয়ে যাবেন। তারানেওয়ালা বাঁচানেওয়ালা। তখন আমি বললাম উনি উসুলুস শাসি পড়ছে কি নাম, যদি হাকিকত মাজাজ যদি উনি পড়ে থাকেন, হাকিকত মানা নেওয়া যখন মুতাজ্জার হবে, মাজাজির উপকর্তের দিকে ফিরা ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। এটা কি উসুলুস শাসিতে উনি পড়েন নাই? আলেম ওলামা বসা। আমি এবার বললাম ঠিক আছে বুঝলাম, তারানেওয়ালা বাঁচানেওয়ালা খে আল্লাহ, আর কেহ নাই, এগুলা শিরিক। তাহলে আমি বললাম কোরআনে পাকের ভেতর সূরা বাকারা শরীফের লাস্টের আয়াতের আগে আছে ওয়া আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফির। ওয়া কাফির না হইতো না জাতি তারা কাফের হইতো না জাতি হতে না হতে কাফের কেন হইবে? এটা খোদায় কেন কই কাফের বুঝর করো? সূরা কাফিরুন নাম গিলে দি ইয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইবের সুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা ইবারা জামিয়াতুন নুজুর কাবলা বানাই দেনা কিরে ও বড় করে কোন না এবং মুস্তাক হুজুর বানাই নি দেনা কোন এটা মাদ্রাসাতুন ইবে কোন সংজুর কোন তৈবে মাদ্রাসাতুন বানাই নি না, ইবে কোন রজবিয়া মাদ্রাসাতুন বলহালিতুন বানাই নি না কোন আয়াতিবে তো কাফিরুন ওয়া আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল হন না আর জোরে হন আচ্ছা ইয়া কাফর হতে হনে আল্লাহ আল্লাহ তারা হুদুন আর ভাই হল না মাথা দে আল্লাহ যদি কাফের হয় তুই কি খোদা তুন বড় হয়ে গেছিস না কাফের হইন না ভারত দে। আচ্ছা এবার আমি তুমি বাইরে গেলাম, আমি বলো এখানে আনতা মাওলানা, এটা এখানে যদি আমি মাওলানা শব্দ আল্লাহ আল্লাহ ছাড়া কেহ মাওলানা নাই, এই আয়াতের হাকিকত অর্থ। এবার আমি বললাম হুজুর এবার আসেন, আমরা এই মাহফিলে আসছি আগে, এর আগে 1 মাসের কাছাকাছি আগে হুজুর আসছে, যিনি বলেছেন তৈয়ব শাহ তারানেওয়ালা বাঁচানেওয়ালা শিরিক হয়েছে মুশরিক হয়ে গেছে। তাহলে আমি বলবো আমি এই আয়াতের এখানে হাকিকত অর্থ আনতা মাওলানা 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 অনর মাওলানা হন না ইধর না মাথা দে হন না এড়ো বোধ কে আরবি এখনো মাওলানা না হয়নি। আমাদের বাবা হুজুর ইন্তেকাল করেছে, জামিয়ার বাবা হুজুর হুজুরের রফে দরজাত করুন, আমরা আলিমে পড়ি ফাজিলে পড়ি, হুজুর আমাদেরকে আকায়েদে নসবি ফাজিলে পড়াইছেন। হুজুর কিছুক্ষণ পড়ানোর পর কাউকে নাম ধরে ডাকে না, বলেন যে মাওলানা সাহেবরা একটু আমি যা পড়াইছি এগুলো একটু নজর দেন, একটু নজর দেন। তো আমরা বললাম হুজুর আমরা মাওলানা হইলাম কখন? বলে বাবা আমরা ডাকতেছি, আমাদের ডাকাটা আল্লাহ কবুল করলে মাওলানা হয়ে যাইবা। এখানে তো মাওলানা আসল মাওলানা কে ফিজুর গুণ বড় করে না আর হন তো এটা ইসলামী মহাসম্মেলন অজে এটা পোস্টারের নাম রাখি দি মাওলানা লেখুর দে না মাতার কা কিরুয়া। তখন আমি বললাম ও বাবা বাসকালীন আমার বাসকালীর পুকুরিয়ার মানুষ একটু বলুন দেখি সবাই স্টেজে পুরা বলেন তারানেওয়ালা বাঁচানেওয়ালা যদি শিরিক হয় মাওলানা তো আমার আল্লাহ পাকের চাইতে বড় মাওলানা কেহ নাই। এখন যেই হুজুর আমাদেরকে শিরিক ফতোয়া দিয়েছেন মুশরিক বানিয়েছে, এই হুজুরের নামের আগে রিপ্লেটে মাওলানা লিখেছেন, পাবলিসিটিতে মাওলানা বলেছেন। মাওলানা তো আল্লাহ, এই হুজুর রে কেমনে মাওলানা কইলেন? এটা কি শিরিক হয় না? ও হুজুর এটা কি শিরিক হয় নাই? স্টেজে আলেম ওলামা সবাই ঘিরে আমি বলছি হাকিকত মাজাজে ফেললাম, তখন তোমার আর শিরিক আর শিরকের ফতোয়া চলবে? তখন আমি উত্তর দিয়ে দিলাম যিনি 1 মাস আগে তো ওয়াইজ করেছেন, ওয়াইজ করতেছে 30 বছর আগে থেকে, 30 বছর আগে থেকে যদি ওনার নামের আগে মাওলানা লাগলে
হার মৌলানা হারুন সাহেব, ওনার নামে যদি মৌলানা লাগলে এটা যদি জায়েজ হয় রূপ করতে, তাহলে এটা যদি জায়েজ হয় মুর্শিদ তৈয়ব শাহ তারানে ওয়ালা বাঁচানে ওয়ালা, ওনার নামের আগে মৌলানা যেমনি রূপ করতে জায়েজ, তারানে ওয়ালা বাঁচানে ওয়ালা এটাও রূপ করতে জায়েজ জায়েজ জায়েজ। চিৎকার দিয়ে বলুন ওরে বাবা। এবার হয়তো ওয়াবেল, এবার বুঝি হয়তো হুজুর স্টেজুর হুজুর হতে এই কুয়ায় যে ওয়াবি বেগুন শুননিবে না সাজিয়ে দিন আল্লাহ রহমতে। আমার হুজুর কেবলার উসিলাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর কেন বড় করে খন এনে সচরাচর ওনারা এটা বিদেশ তা দিই তারা আর বাপ না হয় আমাদের কা রব রব কয় বচন? এক বচন। রবের বহু বচন কি? নামাতের ও এডে ফাতলি এটা আর ভাই হলে আর বন্ধু হল ইতারা বিদেশের নতাকে পাল্লা থাকে না। বিদেশত জীবের আন্ডারে বিষে আছে, জীবের আন্ডারে চৌরিগরের ইবারে কি হয় জোরখন আর ভাবিবের রবর বহু বচন রবর তো ইবারে রবরে রত্ন হই তোরে সরি দিদি ইবারে রবর বাপ হদ দে শিরিং নয় এনে খানা খানা দাহাই দিতে, কারণ বিদেশে তো নাই রুনো বেশি শিরিক শিরিক মতো দেয় হাতে মিলাদুন নবীতে এটা নাই ওরস্তা এটা নাই বিয়াগিন বাংলাদেশত কা আরে এটা তাইব হতুন এতুন তো ইসলাম আস্তে আস্তে ইকায়গি এসো ঠিক না বে ঠিক বলেন। যারা বুঝেন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি মাদিনা বি এবার হাকিকত মজা আমি বুঝে দিলাম। এবার ফরিদপুরের নিছন নাকি এখনো শিরিক শিরিক গন্ধ দিব আল্লাহ। মুর্শিদে তৈয়ব শাহ তুমি লা তুমি বাঁচা তোমার দয়ার সদকায় মিলে মদিনা ওয়ালা মুর্শিদ তৈয়ব শাহ শাহ মুর্শিদ তৈয়ব रसूल औलाद अपनी औलाद रसूल मुर्शिद औलाद रसूल मुर्शिद रसूल औलाद अपनी औलाद रसूल मुर्शिद रसूल मुर्शिद আমার মত পাপীদের আপনি আমার মত পাপীদের আপনি শাফাত ওয়ালা মুর্শিদ তৈয়ব মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব শাহ সালাম। সবাই বলি না মারহাবা, আরো জোরে বলি। জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে, ঠিক না? জামিয়ার সবুজ মাঠে কত রঙের সে ফুলের সুবাস হলো, সে ফুলের সুবাস হলো মদিনা ওয়ালা মুর্শিদ তৈয়ব শাহ শাহ মুর্শিদ তৈয়ব। নজর পড়েছি আজি কত বাশিকরা মুর্শিদ কত বাশিকরা মুর্শিদ কত
নজরে পড়েছি আজি কত আশেকরা মুর্শিদি কত আশেকরা মুর্শিদি কত আশেকরা আরে ফুল সিরাতের পাল মুর্শিদ ফুল সিরাতের পাল মুর্শিদ পার कराने वाला मुर्शिद तैयब शाह मुर्शिद तैयब शाह तुम्ही तराने वाला शिरिक शिरिक নহদ হাড্ডা কত কোন নখদ চাইতে কো তোলে নখদ দিবে ভিতরি ভিতরি শিরিক শিরিক কোচে জার বাল্লা আরে উত্তরায় দি ইমতাখাদি শরীফ উত্তন হাকিকত মাজাজ দি দে না কোরআন শরীফ দি হাকিকত মাজাজ দি এরপর আইতো বাজে কানা কানা মুর্শিদি তৈয়ব শাহ তুমি তরানে वाला তুমি তরানে वाला তুমি তোমার দয়ার সদকায়ে মিলে মদিনা वाला মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব মুর্শিদ তৈয়ব সালাম আইন আবার খেঙ্গরে বাসাতে রসন यार दहशत बहुत के मामला तमला खाइए पुलिस धरे ले गई नेता यार को फोन कर दो भाई कना सारी दियो ना यार लेकर আর খাল তো বানিয়ে না কথা বলেন ঠিক কি না দু দিয়ে খোদা রাজনীতি তাসনীতি বাইরে এবার খাল তো ভাই সারি দাও কথা বলেন আসেনি আচ্ছা বাদ নিয়েন ইন মানিও দিন মানতো মেশকাতে আছে কিয়ামতের ময়দানে দুইটি দল হবে খদল খদুনো খদে খদওয়া ইসলামতা তো দলকা কোরআনজ্ঞ হাদিস কোরআনজ্ঞ নবীজ্ঞ আর খোদাজ্ঞ কিতাবজ্ঞ এদুন দলকা এ ফড্ডা সীমারা করি তো কন্যা ভারতে আসর মাঠে তো খোদাই দুই দল বানাইব খদল আর নবী খোদা আর উম্মত ৭৩ দলাইব বনি ইসরাইলের উম্মত আব্বাত দলাই আর নবী খোদা আর উম্মত মুসলমান কাফরুল ভিতর ৭৩ দল আর নবী খোদা আর উম্মত কলমা পড়ি আর মানি নামাজ পড়িব রোজা রাখিব হজ করিব যাকাত দিব আর উম্মত ভিতর ৭৩ দলাইব নবী হদে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দি মসজিদ মানি মাদ্রাসা দি নবুজন এরকম বালা বালা বহুত কাম করি নবী খোদার ভিতর তুন ৭৩ দলতুন কুল্লুহুম ফিন্নার বেগুন জাহান্নামে যাইব ইল্লা মিল্লাতান ওয়াহিদা খোদার ভিতর ৭২ কে জাহান্নামে যাইব মাত্র দল জান্নাতে যাইব ইবে কন্নামা আনা আলাই ওয়া সাহাবী ইবের সংক্ষেপে নামল দি আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষেপে নামল দি সুন্নি সুবহানাল্লাহ এই রাসূলের ৭৩ দল হই তুই আবার কোন এক দল বানা দেখান দি আনি রাসূল তুমি বেশি বুঝছো তো তুই রাসূল খোদে খওয়াবু ৭৩ গবু খওয়া নামাতার আখদিন রাসূল কইরে তো ৭৩ কে বাঙ্গরি এক গুতে সাথে লিখো দে চল তো রাসূলের খাতাল তো তোর খাতাল না মিলের ঠিক না বেটি খ গভীর মনোযোগ ইয়া জান্নাতত আসরের মাড়ত দুই দলে বখদল আসরের মাড়ত এক পরিক অবুদে ডানপন্থী আর এক ফরিক বামপন্থী এক ফরিক জান্নাতি এক দল জান্নাতি অপর দল জাহান্নামী আর খোদায় কইব ও আর জান্নাতি বান্দা জগ তুই তোমার হিসাব প্রেম করি দিলাম তুই জান্নাতন জগুই অখদা খুন্দি যেতাম হিন্দি যাবে ইন্ডিয়াডি হিন্দি জগুই
তো জিন্দি যেতে খোদা কর সাদেড়ে বেগুন দিয়ে রই দি জাহান্নামী হল খাতার বাঁধি দিয়ে রই কি বাঁধি ই হন্নুন অনাথ বিরক্ত লার পাল্লার শেষ করে দিতে হলি ইন বেগুন খাতার বাঁধি দিয়ে রই দি হন্নুন জান্নাতি না জাহান্নামী খদে জাহান্নামী হল সাম্মতি যাগুই এখন ইবে জান্নাত জারগুই জাহান্নামের খাতার দিয়ে রই দি এতন মানুষ ডাক দিয়ে হারে জিবে জান্নাত জারগুই মানুষ ইবেরে ডাক দিয়ে কর আমার তারিফিনি ও জান্নাতে বান্দা আর সামনে জান্নাত যাইতে লাগু দে আমার তারিফনি তুই আর চিনো না আয় হন আয় তোমার দুনিয়া থাকতে আনাল্লাযী সাকাইতুকা শারবাতান তুই তোমার দুনিয়াত এক গ্লাস এইভাবে এর নাম কি যে ফ্রেশ পানি খাবাইলাম আয় তোর এক গ্লাস ফ্রেশ পানি খাবাইলাম শরবত খাবাইলাম দুনিয়াত থাকতে আসানা খদ শরবত খাবাই দিলাম ওয়াহাবতু লাকা উযুওয়ান খদায় তোরে এক বদনা উজুর পানিও দিলাম অন উজুর পানি চুলির নবতলে গন্ধে খতুন ফরুতুন নিচে গাট লামিন নাই তলে গন্ধ গাট নাই দি আয় অনরে এক গ্লাস পানি খাবাইলাম উযু বানাই বললাই নামাজ পড়ি বললাই পানি দিলাম এক বদনা এক লড়া থই খদে আয় মানুষই বেরি চিনন না খদয় ওই চিহ্নিত খদে তো চিনিলি আয় জাহান্নামের খাতার তিয়ে লই অনা আসামুদি জান্নাতর যেতে লাগুন দে কেন বউ বেয়াবার কি খদে কিতাম ঘ হতে কিতাম মানে আয় অনার দুনিয়ার শরবত খাবাইলাম নয় না এনে দুনিয়ার শরবত খাবাই নিয়ে দুনিয়ার দেখাই দিলি ইবারে হবদ নাম্মাম ইবারে হবদ মন্নান খোড়া দৈন্যে যত মন্নান আছে একজনও জান্নাতত যাইতুনু যত মন্নান আছে একজনও জান্নাতত আরে বিতু জুন মন্নান আছে ইতার হুজুর কেবলার ফাতিহা করি আর বড় না আর জান্নাত ন যাইবে কোন ওয়া জান্নাত যাইতুনু রাসূলের হাদিস যত মন্নান আছে একজনও জান্নাত ন যাইবা খন্নুন মন্নান হতে জিবে খোড়া দইবেন নাম মন্নান হতে আব্দুল মন্নান যারা আছে ইতারা জান্নাতত যাইবা আর বড় করে কোন দুনিয়াত খলি তো আয় মন্নানো যাইম গই খোড়া দৈন্যম জান্নাত যেতাম ন দেতাল্লাই এড় কোনদিন খোড়া নদী ন দেখাই ইহানে কানা করি এই আয় কোন কইছে আতুরাই উপকার করছিলাম না ভুলি গেছ দা দিয়ে এটা ঠিক না বেঠিক এগুলো আমাদের আছে ইনি বললেন আমি জাহান্নামে দাঁড়িয়ে আছি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান আমি আপনাকে শরবত খাওয়াইছিলাম দুনিয়ায় জাহান্নামের কাতারে দাঁড়িয়েছি মেহেরবানি করুন আল্লাহর দরবারে আমার জন্য একটু সুপারিশ করুন তখন ওই জান্নাতি বান্দা আমার আল্লাহ পাকের দরবারে আরজি দেবে আল্লাহ বলবেন এই দাঁড়িয়ে আছিস কেন জান্নাতে যাচ্ছিস না কেন বলে যাব না বলে কি হয়েছে সমস্যা বলে আল্লাহ মহা সমস্যা এখানে সমস্যা বড় বলে কি হয়েছে বলে আল্লাহ আমার এই ভাই ইনি দুনিয়াতে আমাকে শরবত খাওয়াইছিল উজুর পানি দিয়েছিল তো জাহান্নামের কাতারে দাঁড়িয়েছে আল্লাহ তুমি তাকে একটু দয়া করো মাফ করে দাও তোমার রহমতের যাবারে কি এক ফোঁটা কতরা রহমত কি পাবো না আমার আল্লাহ বলেন ও জান্নাতি বান্দা তুমি বলেছো আমি আল্লাহর রহমতের সাগরে যাওয়ার এসে গেছে যাও এই বান্দা জাহান্নাম থেকে আমার জান্নাতি বান্দাকে যখন তুই দুনিয়ায় শরবত খাওয়ালি যখন তুই উজুর পানি দিলি আমি আল্লাহ রহমতের সাগরে যাওয়ার এসে গেল তোমার সমস্ত গুনাহ মাফ করে জাহান্নামের লিস্টি থেকে নাম কেটে দিয়ে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে তোকে জান্নাতি বানিয়ে দিলাম আমার এই বান্দার সাথে যা তুইও জান্নাতে চলে যা চিৎকার দিয়ে বলুন বাসাত পারানা জরগন আরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ
ইয়া নবীজি মুস্তাফা ইয়া নবীজি মুস্তাফা ঈসা মুসা নূহ নবীজি নফসে নফসি করবে সবে উম্মতে উম্মতে বলবেন রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা আল্লাহ ইয়া নবীজি মুস্তাফা লে আলা সালাতুন ইয়া সুবহানাল্লাহ নববেন আনিস ভাইয়ের পরে তো দীর্ঘদিন বেঁচে ছিল বাঁচান না পারে নমাতার কা ও আনার না বাঁচাতে আর বাঁচাই কারণ হুজুর কাবলা নোয়ালি তোমার আর ফোসা গি দেইয়ে নর ভিতর আরো দেম গই হুজুর কাবলার কারণে আর রাসূলরে আর দুল্লে ন হই নবী মারির মানুষ ইয়ে নারানো হই নবী ইলমে গায়েব না জানে কত তোরা ইয়ে নারানো হই তোমার আর ফোসা গি দেইয়ে নতুন হুজুর কাবলা আরে আসল আকীদা দি বাঁচাই তিন না বেটি পর করে আল্লাহ বুঝবে তৌফিক দাও আওলাদ রাসূল মুর্শিদ বরহক কৌসে জামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা ইনিকে উনি আমার নবীর প্রতিচ্ছবি নবীর আওলাদ নূর নবীজি সৃষ্টি নূরের আওলাদে পাক হয় কি দূরের নূর নবীজি সৃষ্টি নূরের আওলাদে পাক হয় কি দূরের বৃক্ষ যদি হয় গনুরের আরে বৃক্ষ যদি হয় গনুরের ফল হবে তার সবে নুরি সৈয়দি মুর্শিদি তৈয়ব তাহার তরে দিতে পারি মোদের সৈয়দি নূর নবীজি সৃষ্টি নূরের আওলাদে পাক হয় কি দূরের নূর নবীজি সৃষ্টি নূরের আওলাদে পাক হয় কি দূরের বৃক্ষ যদি হয় গনুরের ফল হবে তার সবে নুরি সৈয়দি সৈয়দি তৈয়ব শাহ কাদেরী তাহার তরে দিতে পারি কুরবানি সৈয়দি সবাই বলি না মারহাবা আরো জোরে হুজুর কল্লা বাসাত পারে না জোর